অবস্থা। তখন হনুমানজি তাড়াতাড়ি করে তুড়ি দেওয়াটা বন্ধ করলেন, প্রভুরও মুখ বন্ধ হলো। তো ভক্তশ্রেষ্ঠ হনুমানজির কথা আপনাদের একটুখানি বললাম, আবার যদি কখনো সময় পাই বলবো। আমাকে কাহিনী এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে আমাকে অম্বরীশের কাহিনী বলতে হবে, গঙ্গা আনয়নের কাহিনীটা বলতে হবে আপনাদের কাছে। তো যাই হোক, আমরা যে কথাটি এই পর্যন্ত এসেছিলাম যে 4 ধরনের ভক্ত আছি। একটা হলো আর্ত, একটা হলো অর্থার্থী, একটা হলো জিজ্ঞাসু, আর একটা হলো জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্তের কথাতে আমরা পেলাম হনুমানজির কথা। ইনি ভগবানের কাছে কোনোদিন কিছু চাননি, কেবল সেবাই করতে চেয়েছিলেন, শুধু সেবাই করতে চেয়েছিলেন, বিনিময়ে কিছু চাননি। আজও তিনি সেরকমভাবেই সর্বত্র বিরাজ করেন। যেখানেই ভগবানের কথা হয়, সাধু সন্তকে তুম রখবারে, সাধু সন্তদের তিনি রক্ষা করেন। ভূত পিশাচ নিকট না আবে, যা মহাবীর তোমার নাম শোনাবে। যা হনুমানজি তোমার নাম নেওয়া হয়, ভূত পিশাচ নিকটে আসতে পারে না। যত সাধু সন্ন্যাসী জঙ্গলের মধ্যে, শ্মশানের মধ্যে পড়ে থাকেন, সেখানে পবননন্দন গদা হাতে খাড়া থাকেন। যেখানে প্রভুর ভক্ত হনুমানজি সেখানে সদা জাগ্রত পাহারা দেওয়ার জন্য। আমরা দেখুন এখানে ধ্বজা লাগিয়েছি, হনুমানজির ধ্বজা। সমস্ত মন্দিরেতে হনুমানজির ধ্বজা লাগানো হয়। রাম ও দুয়ারে তুমি রখবারে, রাম দুয়ারে তুমি রখবারে, তুমি রাখো। গুরু শরণ সরজ রজনিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশু, যো দায়ক ফলচার। সেই রঘুবর ভগবান আমার হনুমানজি, ওনারা সকলে হনুমানজি 40টা পারলে মুখস্থ করবেন। 2-4 দিন পড়লে পরেই মুখস্থ হয়ে যায়। খুব ভালো জিনিস, মন্ত্র। হনুমানজি 40, হনুমান 40 একবারে মন্ত্র। তুলসীদাসজির লেখা। কারণ তুলসীদাসজি যখন ছেড়ে চলে গেছিলেন, তো উনি গয়াতে, তুলসীদাসজি ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন। ওনার স্ত্রীকে ছাড়া তুলসীদাসজি থাকতে পারতেন না। তো একদিন ওনার শ্যালক এসে ওনার স্ত্রীকে নিয়ে চলে গেছিলেন বাপের বাড়ি। এসে দেখলেন যে স্ত্রী বাড়িতে নেই। এবার স্ত্রী বাড়িতে নেই, উনি এসে পাগল হয়ে গেলেন। উনি মনে করলেন কোথাও লুকিয়েছে, নাম ধরে ডাকতে লাগলেন, সাড়া পেলেন না। যখন সাড়া পেলেন না, তখন কি করবেন? তখন উনি মনে করছেন কোথাও লুকিয়েছেন বুঝি, পাশের বাড়ি থেকে বলছে, ওগো বউয়ের জন্য এত পাগল হলে হয়, বউকে তো বউ তো তোমার তার বাপের বাড়ি চলে গেছে। তুলসীদাসজি তখন সেই হাঁটতে আরম্ভ করলেন। এমন বউ পাগলা ছিলেন। হাঁটতে হাঁটতে ওই বৃষ্টি পড়েছে, ভিজে গেলেন, কাদা লেগে গেল কাপড়ে। সেই অবস্থাতে গেলেন, গিয়ে রাত্রি 12টার সময় ঠক ঠক করে আওয়াজ করছেন। ওনার বউ বেরোলেন যে ভিজে গেছে, গায়ে কাদা মাটি লেগে গেছে। দিয়ে ওনার বউ খুব লজ্জিত হয়ে গিয়ে বললেন, তোমার জন্য আমি লোকের কাছে মুখ দেখাতে পারবো না। আমি একটা দিন বাড়িতে নেই বলে তুমি এই অবস্থায় চলে এলে। এত ভালোবাসা তুমি যদি রামজির কাছে রাখতে, তো রামের দর্শন পেয়ে যেতে। তো বউয়ের কথাটা শুনে ওনার মনের মধ্যে খুব তীব্র লাগলো। বলে, এই কথা ঠিক আছে, আমি রামজির কাছেই যাচ্ছি বলে উনি বেরিয়ে চলে গেলেন সংসার ছেড়ে। সংসার ছেড়ে চলে গিয়ে গয়াতে গিয়ে একটা ছোট কুঠিয়া বানিয়ে, মাটির গিয়ে ছাওয়া বানিয়ে জপ করতেন। আর সকালবেলা যখন শৌচে যেতেন, শৌচে গিয়ে ফেরার সময় একটা মাটির করোয়া করে জল নিয়ে যেতেন। ওই বাকি জলটুকুনি শৌচ ছেড়ে আসার সময় একটা গাছের মধ্যে দিয়ে চলে আসতেন। আর সেই গাছে একটা প্রেত ছিল। সেই প্রেত একদিন ওকে দর্শন দিয়ে বলছেন যে, তুমি প্রতিদিন আমাকে জল দাও, আমরা এই সমস্ত নোংরা জল আমরা খাই, তো এই জল খেয়ে আমি খুব তৃপ্ত হয়েছি, তুমি আমার কাছ থেকে কোনো আশীর্বাদ বা বর নাও। বলে, বর আর কি নেব, আমার তো একটাই প্রার্থনা, শ্রীরামের দর্শন। বলে, আমি শ্রীরামের দর্শন দিতে পারবো না, কারণ দর্শন করাতে পারবো না, তাহলে কি আমি আর প্রেত হতাম? তবে আমি তোমাকে বলছি, অমুক জায়গায় প্রতিদিন রামায়ণ পাঠ হয়, সেইখানেতে জানো ওই কোনায় বসে একজন ব্রাহ্মণ রামায়ণ পাঠ শোনে, তিনি কিন্তু হনুমানজি। তিনি ছদ্মবেশে কিন্তু আসেন, এসে প্রতিদিন ওই রামায়ণটা শোনেন। তুমি তার চরণ দুটো ধরো, তিনি তোমাকে উপায় বলে দেবেন। তা উনি চলে গেলেন। চলে গিয়ে দেখি যে হ্যাঁ, রামায়ণ পাঠ হচ্ছে, আর কোনায় একজন ব্রাহ্মণ বসে আছেন। পাঠ শেষ হয়ে যাওয়ার পর ব্রাহ্মণ যখন যেতে গেছেন, উনি গিয়ে পাদুর জড়িতে বলছেন, প্রভু আমাকে রাম দেখিয়ে দিন। বলে, ছেড়ে দাও ছেড়ে দাও, আমি ব্রাহ্মণ মানুষ, আমি কি করে পারবো? বলে, না না, আমাকে আপনি জানি আমি কে। অনেক বলার পর বলে, তুই চিত্রকূটে চলে যা, চিত্রকূটে গিয়ে তপস্যা কর, রামের দর্শন পাবি। চিত্রকূটে চলে গেলেন তুলসীদাসজি। रामघाट का जो चित्रकूट का पहाड़ में भाई संतन का भीड़, रघुवीर चंदन घासे तिलक लगावे रघुवीर, तुलसीदास चंदन घासे तिलक लगावे रघुवीर।
তো সেইখানেতে রামঘাটেতে, তুলসীঘাট ওখানেতে রামঘাট আছে যে, সেখানেতে বলছেন যে চিত্রকূট কা পাহাড়ে ভয়ে সন্তান কা ভিড়, সন্তদের ভিড় হয়ে গেল। ওই তুলসীদাস চন্দন ঘষে, তুলসীদাস চন্দন ঘষতে লাগলেন, আর রঘুবীর এসে তিলক লাগালেন। তা সেই রঘুবীরের তিলক পেয়ে রামচরিত মানস লিখলেন। রামচরিত মানস লেখার পর সেখানে ওই হনুমান চালিসা লিখেছেন। গুরুচরণ সরজ রজ নিজ মন মুখর সুদারি, বরণৌ রঘুবর বিমল যশু যো দায়ক ফলচারী, বুদ্ধিহীন তনু জানিকে সুমিরৌ পবন কুমারা, বল বুদ্ধি বিদ্যা দেহময়ী হরহ কলেশ বিকারা। যাই হোক, হনুমানজির পূজা করবেন, প্রণাম করবেন, দেখবেন এই সমস্ত উপদ্রব যেগুলো, এই ভূত প্রেতের উপদ্রব, বাড়িতে কেউ বশীকরণ করে, কেউ এটা ওটা গুঁজে দিয়ে যায়, আজে বাজে করে না, দোকানে ব্যবসা নষ্ট করে দেওয়ার জন্যে, তারপরে কত কি সব করে মানুষ, দুষ্ট মানুষেরা। কিন্তু হনুমানজির ফটো যদি বাড়িতে থাকে, আর হনুমানজির যদি ছবিতে প্রতিদিন ধূপ দেখানো হয়, ওসব কিছুই কাজ করবে না, ওসব ব্যর্থ হয়ে যাবে। হনুমানজি ওই রাম দুয়ারে তু রখবারে, হো তো নো আজ্ঞা বিনু পয়সারে, ভূত পিশাচ নিকট নহি আবে, মহাবীর জব নাম শোনাবে। যে মহাবীর তোমার নাম শুনলে পারে ভূত প্রেত কাছে আসতে পারে না, সাধু সন্তকে তু রখবারে, সাধু সন্ন্যাসীদের তুমি রক্ষা করো হনুমানজি, পবননন্দন হনুমানজি। তাই সাধুদের কাছে যেমন গীতা থাকে, একটা করে হনুমান চালিসাও সবসময় থাকে। সাধুরা এত ক্ষমতা কোথায় পায়? বলছেন যে যে সন্ত বড় পরমার্থী, কাঁধে ধরে বন্দুক, রাম নাম কি গোলা ছুটে ভাগ যায় যমদূত, যমদূত ভেগে চলে যায়। সন্ত বড় পরমার্থী, কাঁধে ধরে বন্দুক, সন্তের কাঁধে কি থাকে? বন্দুক থাকে। কিসের বন্দুক? না, রাম নাম কি গোলা ছুটে ভাগ যায় যমদূত, রাম নামের গোলা ছোটে যমদূত ভেগে পালিয়ে যায়। তা হনুমানজি সবসময় সাধু সন্ন্যাসীদেরকে রক্ষা করে রাখেন। এই সাধু সন্তকে তুম রক্ষবারে। আমরা আজকে হনুমানজির কথা একটু বললাম, এখন আমরা অম্বরীশের কাহিনীতে প্রবেশ করছি। তো শ্রী ভগবানের সেবায় সমর্পিত হয়েছিলেন। এরপরে বলে রাজা অম্বরীশ ধন্য নামক নিরুদক মধ্যপ্রদেশের সরস্বতী নদীর তীরে বশিষ্ঠ, অসিত, গৌতম প্রমুখ ঋষিগণের সাহায্যে বিস্তৃত মহাবিভাগযুক্ত অঙ্গ দক্ষিণা সম্পন্ন বহু অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। নিজেদের হৃদয়ে অনন্ত প্রেমদায়ী শ্রীহরিকে নিত্য নিরন্তর দর্শন করতেন। তাই এই অম্বরীশ একবার একটা ব্রত করেছিলেন, দ্বাদশী ব্রত, 1 বছর ধরে ব্রত পালন করেছিলেন। রাজা অম্বরীশের পত্নীও তারই সমতুল্য ধর্মশীলা ছিলেন। এটা তো একটা কথা যে স্বামীর অনুরাগী স্ত্রীকে হতে হয়। যদি স্বামীর অনুরাগী স্ত্রী না হয় তো স্বামীর খুব অসুবিধে হয়। আবার স্ত্রীর অনুরাগী স্বামীকে হতে হয়। দুজনকেই একই সাথে ভগবানের পথে যেতে হয়, তাহলে খুব সুবিধে হয়। স্বামী স্ত্রী যদি দুজনা দুই পথের প্রতীক হয়ে যায় তো খুব কষ্ট হয়ে যায়। ভাগবত এই ব্যাপারে তো একটুখানি খুব কঠিন কথা বলেছেন, যে কারুর স্ত্রী যদি ভগবানের পথে যেতে বাধা দেয় তবে সেই স্ত্রী নয়। কোনো স্বামী যদি স্ত্রীকে ভগবানের পথে যেতে বাধা দেয় তো সেই স্বামী নয়। কোনো পিতা যদি পুত্রকে ভগবানের পথে যেতে বাধা দেয় তো সেই পিতা নয়। কোনো পুত্র যদি পিতাকে ভগবানের পথে যেতে বাধা দেয় তো সেই পুত্র নয়। একথা ভাগবত বলেছে। তা আমাদের ভারতবর্ষ ধন্য, এখানে আমরা সবসময় পূজা পাঠ করি স্বামী স্ত্রী দুজনা মিলে। কারণ স্বামী স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী মানে স্বামীর অর্ধ অঙ্গ হলো স্ত্রী। তো দুজনা মিলে যদি একসঙ্গে করেন তো খুব সুবিধে হয়। আমরা এখানে যত কাহিনী পাই সব জায়গাতেই দেখতে পাচ্ছি যে স্বামীর অনুকূলই ওই স্ত্রীগণ রয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করছি, যখনই কোনো কাহিনী আসছে দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণের কাহিনী বলতে আসছে, তখন দেখতে পাচ্ছি যে অমুক জায়গায় এক দরিদ্র ব্রাহ্মণ ছিল, কোনো জায়গায় কিন্তু পাচ্ছি না যে ধনী ব্রাহ্মণ ছিল। তার মানে ব্রাহ্মণ হলেই দরিদ্র হবে, এটাই স্বাভাবিক। কারণ ব্রাহ্মণরা ধন পছন্দ করবেন না, এটা ব্রাহ্মণের একটা স্বাভাবিক স্বভাব। কিন্তু বর্তমান কলিযুগেতে আমরা ব্রাহ্মণ হয়েও বৈশ্যবৃত্তি নিচ্ছি। বৈশ্যবৃত্তি নেওয়ার ফলে হচ্ছে কি, আমাদের টাকা পয়সা বাড়ছে। এবং মহাভারত বলছে
এইরকম ব্রাহ্মণের ঘরে জন্মে যদি কেউ বৈশ্যবৃত্তি নিয়ে নেয়, তো পরবর্তী জীবনে সে ওই বৈশ্যর ঘরে জন্মাবে। তো স্ত্রীগণ, আপনাদেরকে বলছি যে গৃহিণী গৃহমুচ্যতে, গৃহিণী কি গৃহ বলা হয়। আপনারা দয়া করে ওই স্বামীকে সাহায্য করবেন। সেদিন এক পুলিশ অফিসার এসে আমার কাছে একটা কাহিনী বলছিলেন। উনি বললেন যে দেখুন, আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুষ খাচ্ছিলাম, ওই পুলিশ অফিসাররা ঘুষ নিচ্ছিল। বলে আমি ঘুষ নিচ্ছিলাম, আর একটা গাড়ি করে কতগুলো সন্ন্যাসী গান করতে করতে, হরিসংকীর্তন করতে করতে যাচ্ছিল। তাদের দেখে আমার মনে হলো যে আমিও তো ব্রাহ্মণের ঘরে জন্মেছিলাম, কিন্তু এই পুলিশের চাকরি নিয়ে আজকে আমি কত নোংরা কাজ করছি, কত ঘুষ খাচ্ছি সব। তো সাধু বাবা, এই ঘুষ খাওয়া কি অন্যায়? তখন আমি বললাম যে দেখুন, ঘুষ খাওয়া তো অন্যায়। আগেকার দিনে রত্নাকরেরা ছুরি নিয়ে চুরি ডাকাতি করত, এখনকার দিনে বড় বড় অফিসাররা পেনের দ্বারা চুরি করে এবং তার থেকে অনেক বেশি চুরি করে। তাই রত্নাকরের থেকে বা ওই সমস্ত ডাকাতদের থেকে এটা কিন্তু কম পাপ নয় যে একটা লোকের একটা ফাইলকে আটকে রেখে দিয়ে আপনি তাকে প্রেসার দিয়ে, একটা গরিব মানুষকে প্রেসার দিয়ে তার কাছ থেকে 10,000 টাকা, 50,000 টাকা, 5 লাখ টাকা তার কাছ থেকে আদায় করে আপনার ন্যায্য জিনিসটা তাকে দিচ্ছেন না, এটা তো অন্যায়। তখন উনি আমাকে বললেন যে কি করব বলুন, আমার স্ত্রীর চাহিদা খুব বেশি। আমার স্ত্রী, কেউ যদি একটা 1,500 টাকা দিয়ে শাড়ি কেনে, তো আমার স্ত্রী আমাকে চাপ দেয় যে অন্তত 3,000 টাকা দিয়ে তাকে শাড়ি কিনে দিতে হবে। যদি পাশের বাড়িতে কেউ একটা গাড়ি কেনে, তো আমাকে বলে আরো দামি গাড়ি কিনে দিতে হবে। গয়না কিনলে আমাকে বলে আরো বেশি দামি গয়না কিনে দিতে হবে, না হলেই অশান্তি করে। তো সেই স্ত্রীর চাপে পড়ে আমি বাধ্য হই ঘুষ খেতে। কি করব বলুন? অন্তরের কথা বলছেন উনি। তাই মায়েরা, আপনাদের কাছে বলছি, স্বামীদেরকে দয়া করে এরকম প্রেসার দেবেন না যাতে তারা 2 নম্বরীভাবে টাকা রোজগার করতে বাধ্য হয়। আমার কথাটা তো আপনারা মানতে পারবেন না, কিন্তু তবু আমি বলছি যে শাক ভাত খেয়ে থাকবেন, না মাখলেন স্নো পাউডার, না পরলেন দামি শাড়ি, না পরলেন গয়নাগাটি, তবু ধর্মতে থাকুন এবং স্বামীকেও ধর্মপথে থাকতে সাহায্য করুন। যদি আপনি তা না করেন এবং পরের বাড়ির সঙ্গে যদি আলোচনা করে বা দেখে কম্পিটিশন করে স্বামীকে বাধ্য করেন তাকে ঘুষ খেতে বা কালোবাজারি করে 2 নম্বরই করে পয়সা রোজগার করতে, তাহলে কিন্তু আপনি কিন্তু শেষ পর্যন্ত খুব দুঃখে পড়ে যাবেন, কষ্টে পড়ে যাবেন। তাই এখানে বলছেন যে অম্বরীশের যে স্ত্রী ছিলেন তিনিও ওই আপনার স্বামীর অনুকূল ছিলেন। তাই অম্বরীশের পক্ষে এতটা সুবিধে হয়েছিল যে স্বামী, তাহলে তো হবে না, স্ত্রী এক পথে হাঁটছে, স্বামী এক পথে হাঁটছে, তাহলে কি করে হবে? ভীষণ কষ্ট হয়ে যায়। এটা ভাগ্য করে সেরকম স্ত্রী পাওয়া যায়। সেই জন্য স্ত্রী লাভও কিন্তু খুব ভাগ্যের দরকার। সাধনা করে তবে স্ত্রী লাভ হয়, আবার সাধনা করে স্বামী লাভ হয়। হর পার্বতীর যে মিলন হয়েছিল, দুজনাই সাধনা করেছিলেন। রাজা অম্বরীশের স্ত্রীও পত্নীও তার সমতুল্য ধর্মশীলা, সংসার আসক্তি শূন্যা ও ভক্তিমতী ছিলেন। একদা রাজা অম্বরীশ তার পত্নীর সঙ্গে একত্র হয়ে সংবৎসর সাধ্য দ্বাদশী ব্রত অনুষ্ঠান করেছিলেন। ব্রত সমাপ্তির পর কার্তিক মাসে 3 রাত্রি উপবাসের পর একদিন যমুনায় স্নান করে মধুবনে ভগবান শ্রীহরির পূজা করলেন। তো 1 বছর ব্যাপী অম্বরীশ তার স্ত্রীকে নিয়ে দ্বাদশী ব্রত করেছিলেন। কার্তিক মাসে দ্বাদশী ব্রত শেষ হলো, 3 দিন উপবাস করলেন, করে তিনি যমুনাতে স্নান করে এলেন। এখন তিনি পারণ করবেন। তা পারণটা যদি এই সময়ের মধ্যে করা না যায়, পারণের নিয়ম হলো যে উপবাসেতে যেটা নিচ্ছেন না আপনি, উপবাসের তিথি পেরিয়ে যাওয়ার পর, মনে করুন একাদশী করেছেন, তো দ্বাদশীর মধ্যে যেগুলো ওই সময়টাতে নিষেধ ছিল খাওয়া, যেমন পঞ্চশস্য বারণ থাকে একাদশীতে, ভাত,
চাল জাতীয় জিনিস, গম জাতীয় জিনিস, ডাল জাতীয় জিনিস, এ সমস্ত যেগুলো বারণ রয়েছে সেইগুলোকে ওই দ্বাদশীর মধ্যে গ্রহণ করে নিতে হয়, এটাকে বলে পারণ। তা এখন ওইটা না করলে পরে ওই উপবাসটা ব্যর্থ হয়ে যায়। তা আজকে 1 বছর উপবাস করার পর তিনি 3 দিন উপবাস করে থেকে যমুনায় স্নান করে এসেছেন, পারণ করবেন। ঠিক সেই সময়তে সেইখানে দুর্বাসা ঋষি এসে হাজির হলেন। দুর্বাসা ঋষি এসে হাজির হলেন, এসে বললেন যে আমি যমুনায় স্নান করতে যাচ্ছি, আমি এসে তোমার এখানে প্রসাদ গ্রহণ করব। তো বললেন যে হ্যাঁ আপনি আসুন, আমি প্রসাদ দেব। তো এরপর দুর্বাসা ঋষি ওখানে স্নান করতে গেছেন, এর মধ্যে সময় পেরিয়ে যাচ্ছে, পারণের সময় পেরিয়ে যাচ্ছে। এখন কি করা যায়? একটা ধর্ম সংকটে পড়ে গেলেন ভক্ত রাজা অম্বরীশ। তিনি তখন পণ্ডিতদের ডেকে বিধান চাইলেন যে একদিকে অতিথি উপবাসী, তাকে উপবাসী রেখে কিছু খেতে নেই। বাড়িতে কোনো অতিথি এলে অতিথিকে উপবাসী রেখে গৃহকর্তার কিছু খেতে নেই, আগে অতিথিকে খেতে দিতে হয়, এটা আমাদের ভারতের নিয়ম। অতিথি দেবো ভব, আগে অতিথিকে খেতে দিতে হয়, তারপরে নিজে খেতে হয়। তো এখন বলছেন যে আমার অতিথি অভুক্ত রয়েছে, আবার আমি যদি না খাই তাহলে আমার পারণ হবে না, তা তো মহাপাপ। এখন এই ধর্ম সংকট থেকে বাঁচাবার জন্যে আমাকে একটা কিছু বিধান। তখন ঋষি মুনিরা তারাও বিধান দিলেন যে আপনি চরণামৃত গ্রহণ করুন। চরণামৃত, প্রভুর চরণামৃতটি খাদ্যের মধ্যেও পড়ে আবার নাও পড়ে। জল জাতীয় চরণামৃত, এটা যদি নেওয়া হয়, চরণামৃত যদি নেওয়া হয়, আপনি মনে মনে জানবেন যে জলটি গ্রহণ করার মাধ্যমে আপনার পারণটি হয়ে গেল। আবার মনে মনে ভাববেন যে আপনি তো অন্য জাতীয় কিছু নেননি, সুতরাং আপনার এটা খাওয়া হয়নি। তাই এই ধর্ম সংকট থেকে বাঁচতে গেলে আপনাকে জল নিতে হবে। তো তিনি জলটি গ্রহণ করলেন। তো তিনি জলটা নেওয়ার পর দুর্বাসা ফিরে এলেন। দুর্বাসা ঋষি মন্ধার্ণকৃত সমাপন করে যমুনা কুল থেকে ফিরে এলেন। রাজা প্রত্যুত গমন করে তার অভ্যর্থনা করলেন। রাজা এগিয়ে গিয়ে ওনাকে স্বাগত করে নিয়ে এলেন। কিন্তু মুনি জ্ঞাননেত্রে রাজার জল পানের দ্বারা পারণ সমাপনের ব্যাপারটি বুঝতে পারলেন। কিন্তু দুর্বাসা মুনি তিনি ধ্যাননেত্রে জানতে পেরে গেলেন কি না, এই রাজা আমার আগেই জল খেয়ে নিয়েছে। তো এটা তো রাজার কোনো অন্যায় হয়নি, ঠিকই তো। তা সাধু হয়ে গৃহস্থদেরকে তুমি এরকম বিপদের মধ্যে কেন ফেলবে? আপনাদের কাছে অনুরোধ যে সাধু সন্ন্যাসী হন, ব্রাহ্মণ হন, যাই হন, গৃহস্থদেরকে সমাজে কোনো উপদ্রব সৃষ্টি করবেন না দয়া করে। এরকম অনেকে আছেন যে আমি সাধু, আমি ব্রাহ্মণ হয়ে এমন কিছু করে গেলাম যে সমাজে উপদ্রব সৃষ্টি হয়ে গেল। ধরুন আমি এখানে এসেছি, এসে এমন কথা বলে গেলাম, হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লেগে গেল। তো এতে কি হচ্ছে যে জাগতিক অকল্যাণ হচ্ছে, ভগবান এটা পছন্দ করেন না। আমরা সাধু সন্ন্যাসী মানুষ, আমরা সবসময় দেখব যাতে সমাজের সবাইকার কল্যাণ হয়, ভালো হয়। যদি না দেখি তাহলে আমি সাধু নই। সাধুর সঙ্গেই হচ্ছে যে সবাইকার ভালো চাইবেন। ব্রাহ্মণের লক্ষণই হচ্ছে যে ব্রাহ্মণ সবাইকার ভালো চাইবে। তো যাই হোক, রাজা এটা জানতে পারলেন। দুর্বাসা সেই সময় অতীব ক্ষুধার্ত ছিলেন। রাজা ব্রতের পারণ সমাপন করেছেন জানতে পেরে তিনি ক্রোধে থরথর করে কাঁপতে লাগলেন। আর ক্ষুধার সময় রাগ বেশি হয়ে যায়, এই সময় তো পরীক্ষা হয় বেশি। সেই জন্যই দেখবেন আমরা ব্রত উপবাসের কথা বিধান দিচ্ছি কেন না, ওই সময় মনটাকে একটু পরীক্ষা করে দেখো যে এই সময় মনটা ভগবানের চরণে থাকছে না খাদ্যের দিকে যাচ্ছে। কারণ যখন তোমার মৃত্যু আসবে তখন তোমায় হয়তো 3-4 দিন উপবাস থাকতে হবে। মৃত্যুর সময় সব রকমের ঝঞ্ঝাটি তোমার কাছে এসে হাজির হবে। হয়তো মাথায় তীব্র যন্ত্রণা হতে থাকবে, হয়তো পেটে কোনো কিছু সহ্য হবে না, হয়তো দেখবে যে তোমার জিনিসপত্র সব যেটা তুমি করেছিল বিক্রি করে দিয়ে তোমার চিকিৎসা হচ্ছে। তুমি একটা দোকান ঘর সাজিয়েছো, দোকানটা ভালো চলছে, তোমার ক্যান্সার হয়ে গেল। তুমি ক্যান্সারের সময় দেখছো যে তোমার ছেলেরা ওই টাকা পয়সা তো সবই ব্যয় করলো তোমার জন্য, এমনকি দোকানটাকে চইতে বিক্রি করে দিচ্ছে। তোমার চোখের সামনে তুমি দেখবে মৃত্যুর সময় এগুলো হবে।
ক্ষুধা পাবে, তারপরে এইগুলো হবে, তা সেই অবস্থাতেও তুমি কতটা মনটাকে স্থির করে রাখতে পারছো সেটা এখন থেকে পরীক্ষা করে দেখো। সেই জন্য ক্ষুধার সময় বিপরীত বুদ্ধি জেগে যায়, উল্টো বুদ্ধি জেগে যায়। এইটা পরীক্ষা করার জন্য আমরা মাঝে মাঝে আপনাদের উপবাস করতে বলি, যে এই জন্মাষ্টমীতে উপবাস করো, তারপরে মহাষ্টমীতে উপবাস করো। উপবাসের সময় বুদ্ধিটা কতটা স্থির থাকছে, তৈরি হও, সামনে এমন একটা দিন আসছে তোমাকে হয়তো 3-4 দিন উপবাস করে মৃত্যুবরণ করতে হবে। তো যাই হোক, মুনি জ্ঞাননেত্রে রাজার জলপানের দ্বারা পারণ সমাপনের ব্যাপারটা বুঝতে পারলেন। দুর্বাসা সেই সময় তার অতীব ক্ষুধার্ত ছিলেন। রাজা ব্রতের পারণ সমাপন করেছে জানতে পেরে তিনি ক্রোধে থরথর করে কাঁপতে লাগলেন। ভ্রুকুটিতে মুখমণ্ডল কুটিল হয়ে উঠল। গীতাঞ্জলি পুটে দাঁড়ানো অম্বরীশকে সম্বোধন করে বললেন, অহো, এই মানুষটি কি কুটিল, এ ধনমদে মত্ত হয়ে গেছে, ভগবৎ ভক্তি তো এর স্পর্শও করেনি, এ নিজেকেই ঈশ্বর বলে মনে করে। এই ব্যক্তির ধর্ম বিগড়িত কাজ দেখো। আমি এর কাছে অতিথি হয়ে এসেছি, অতিথি সৎকারের উদ্দেশ্যে ও আমাকে নিমন্ত্রণও করেছে। আমাকে ভোজন না করিয়ে সে নিজে ভোজন করে বসে আছে, আমি এখনই এর প্রতিফল দেখাচ্ছি। এই কথা বলতে তিনি ক্রোধে থরথর করে কাঁপতে কাঁপতে নিজের মাথার থেকে একটা জটা টেনে ছিঁড়ে ফেললেন। নিজের জটাটা টেনে ছিঁড়ে ফেলে দিয়ে অম্বরীশ, ওই দুর্বাসা ঋষি সেই জটাটা দিয়ে মাটিতে আছাড় মারলেন। সেখান থেকে এক ভয়ঙ্কর রাক্ষসী প্রকট হলো, কৃত্যা ভয়ঙ্কর রাক্ষসী প্রকট হলো। হাতের মধ্যে সে অসি নিয়ে জ্বলন্ত অবস্থাতে দৌড়ে গেল ওই অম্বরীশকে মেরে ফেলতে। অম্বরীশ কিন্তু তখনও শান্ত। ভক্তের লক্ষণ তো এই ভক্ত বিপদের সময় ভগবানকে ভোলে না। তো অম্বরীশের দিকে ছুটে চলে গেল সেই রাক্ষসী তাকে নষ্ট করে দেওয়ার জন্যে। আর ভগবানের দুর্বাসা, ভগবানের সেই সুদর্শন চক্র ভক্তের উপরেতে অপমান হয়ে যাচ্ছে, ভক্তের ক্ষতি হয়ে যাচ্ছে দেখে সেই ভগবানের দুর্বাসা চক্র, সুদর্শন চক্র দৌড়ে এসে রক্ষা করল এবং কীর্তা ভস্ম হয়ে গেল। কীর্তা ভস্ম হয়ে গেল, সেই রাক্ষসী ভস্ম হয়ে গেল। রাক্ষসী ভস্ম হয়ে যাওয়ার পরও সেই সুদর্শন চক্রের ক্রোধ থামলো না। সে তখন দুর্বাসার দিকে ধেয়ে গেল। তখন দুর্বাসা দেখলেন যে ভারী বিপদ হয়ে গেল, তো এখন কি করব? সেই সুদর্শন চক্রের তীব্র তেজ দুর্বাসা মুনি আর সহ্য করতে পারছেন না। দুর্বাসা মুনি ভয়ে পালিয়ে যাচ্ছেন, কিন্তু পালিয়ে যাবে কোথায়? তোমার ভক্তের চরণে তোমার অপমান হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। ভগবান সব কিছু সহ্য করতে পারেন, কিন্তু ভক্তের ওপরে যদি বিনা কারণে অপরাধ করে ফেলো কেউ, তাহলে কিন্তু তুমি সাধু হও, সন্ন্যাসী হও, যেই হও, তোমার কিন্তু ছাড়ার নেই। দুর্বাসা ঋষির পেছু পেছু সেই সুদর্শন চক্র অতীব তেজ নিয়ে ছুটে চলল। দুর্বাসা ঋষি কোথায় পালাবে ঠিক করতে পারছেন না। যেখানে যাচ্ছেন সেখানেই জ্বলন হচ্ছে ভেতরে। এটা মাঝে মাঝে হয়, দেখবেন আপনাদেরও। খুব কঠিন পাপ করে ফেললে ভেতরে খুব জ্বলন হতে থাকে, ঘুম হয় না রাত্রিবেলা, পাগলের মতন হয়, ওষুধ খেলে আরো বেড়ে যায়। তখন বুঝতে হবে যে কোনো তীব্র পাপের ফলে ওই তেজ, বৈষ্ণবীয় তেজ এসে আপনাকে আক্রমণ করছে। তো আজকে সুদর্শন চক্রের তেজেতে দুর্বাসা মুনি আজকে সংকুচিত হয়ে, সন্ত্রস্ত হয়ে পালিয়ে যেতে লাগলেন। পালাতে পালাতে কোথায় যাবেন? তিনি শেষকালেতে গিয়ে ব্রহ্মা লোকে গিয়ে ব্রহ্মার আশ্রয় নিলেন, যে ব্রহ্মাজি আমাকে বাঁচান, বাঁচান, এই সুদর্শন চক্রের তেজ আমাকে, আমি সহ্য করতে পারছি না, আমি বাঁচতে পারছি না, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। তো ব্রহ্মাজি উঠে দাঁড়ালেন, বলেন, ওরে বাবা, এ তো প্রভু বিষ্ণুর চক্র, এখানে তুমি তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও, তোমার জন্য আমি সইতে ভস্ম হয়ে যাব, আমি পারবো না। দুর্বাসা, তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, তাড়াতাড়ি পালিয়ে যাও এখান থেকে, ওই চক্র থেকে আমি বাঁচতে পারবো, আমি বাঁচাতে পারবো না, আমি তো বাঁচাতে পারবো না, উল্টে আমার সর্বনাশ হয়ে যাবে। তো সেখানে স্থান পেলেন না, ছুটতে ছুটতে কৈলাসে গেলেন, মহাদেবের পায়ে গিয়ে পড়লেন, প্রভু বাঁচান, প্রভু বাঁচান, এই সুদর্শন চক্রের তেজ আমি সহ্য করতে পারছি না। বললেন যে, মহাদেব বললেন, হরিচক্র, সুদর্শন চক্র আমার কোনো ক্ষমতা নেই এখান থেকে বাঁচা, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নাহলে প্রভু রুষ্ট হয়ে যাবেন। শিবের কাছ থেকেও স্থান না পেয়ে বিদায় নিয়ে ছুটতে চললেন কোথায়? বলে, তুমি বিষ্ণু লোকে যাও, একমাত্র বিষ্ণু ভগবান যদি রক্ষা করতে পারেন। বিষ্ণু লোকে গেলেন, বিষ্ণুর পায়ে পড়লেন, বিষ্ণু ভগবান বললেন, আমি পারবো না।
ওইখানে ঠাকুরজি একটা কথা বলেছেন ভগবান, যে অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্রী বদ্বিজ। হে দুর্বাসা, আমার ক্ষমতা অসীম, আমি সব কিছু করতে পারি, ভগবান বলছেন, কিন্তু আমি ভক্তের অধীন। আমি কারুর অধীন নই, কিন্তু আমি ভক্তের অধীন। আর সেই ভক্তের ওপরে তুমি পাপ করে ফেলেছ, আমার কিছু করার নেই। বলে প্রভু উপায়? বলে উপায় তোমার একটাই, যদি অম্বরীশ তোমাকে ক্ষমা করে, তুমি সেই ভক্তের কাছে যাও। তো দেখুন অবস্থা। অনেকে আপনারা বলেন যে আমি ঠাকুরের কাছে কোনো ভক্তকে আঘাত করলেন, করে ভগবানের চরণে এসে প্রণাম করে ক্ষমা চাইছেন, ভগবান আপনাকে ফিরিয়ে দেবেন। যে ভক্তের কাছে অপমান করেছো তার কাছে গিয়ে ক্ষমা চাও, গিয়ে সে ক্ষমা করলে তবে হবে, নইলে হবে না। তাই অনেকে করে কি, অপরাধ করে পাপ করে গুরুদেবের ফটোর সামনে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু সাক্ষাৎ গুরুদেব বিরাজিত থাকলে তার কাছে গিয়ে বলে না, বলে আমি ফটোতে ক্ষমা চেয়েছি। ও হবে না বাপু, ওই ফটোতে ক্ষমা চাইলে হবে না, তুমি সাক্ষাৎ হবে তার কাছে যাও, গিয়ে চাও, ক্ষমা চাও। তা দুর্বাসা ঋষিকে ফিরিয়ে দিলেন বিষ্ণু ভগবান, যে তুমি যাও, তুমি গিয়ে যেখানে পাপ করেছো তার কাছে যাও। দুর্বাসা তখন ছুটতে ছুটতে অম্বরীশের কাছে, 1 বছর কেটে গেছে। তো এই 1 বছর অম্বরীশ যেহেতু অতি খায়নি, অম্বরীশ তখনও পর্যন্ত জল পান করে রয়েছেন। এসে তখন অম্বরীশের স্তুতি করে বলছেন, অম্বরীশ তুমি আমাকে ক্ষমা করো, নইলে আমি বাঁচতে পারছি না। বললেন প্রভু আমি ক্ষমা কি করব, আপনি অভুক্ত রয়েছেন, আমিও তাই খাইনি, আপনি দয়া করে প্রসাদ গ্রহণ করে আমাকে ধন্য করুন। তাহলে দেখুন, যে মানুষটা তাকে মেরে ফেলতে চেয়েছে, আজকে তার জন্য ভক্ত অপেক্ষা করে রয়েছে, তিনি সহিত অন্ন গ্রহণ করেননি। তো দুর্বাসা প্রসাদ পেলেন, প্রসাদ পাওয়ার পর সেই উচ্ছিষ্ট প্রসাদ অম্বরীশ গ্রহণ করলেন। অম্বরীশ গ্রহণ করে পর তখন দুর্বাসা বললেন, আজকে আমি ভক্তের মহিমা দেখলাম। আমরাও ভক্তের মহিমা শুনলাম। এর পরের কাহিনীতে আমি যাচ্ছি, তার আগে একটু কীর্তন করে নিই, আমরা পরের কাহিনীতে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রোহিতের পুত্র ছিলেন হরিত, হরিতের পুত্র ছিলেন পুষ্প, হরিতের পুত্র ছিলেন চম্প, তিনি চম্পাপুরী স্থাপন করেন। তার পুত্র ছিলেন সুদেব, সুদেবের পুত্র ছিলেন বিজয়, বিজয়ের পুত্র ছিলেন বৃক, বৃকের পুত্র ছিলেন রাহুক। শত্রুরা রাহুকে রাজ্য অধিকার করলে রাহুক তার পত্নীর সাথে বনে চলে গেলেন। বাহুক বৃদ্ধ হয়ে দেহত্যাগ করলে তার পত্নীও তার সঙ্গে সহমরণে উদ্যত হলেন। কিন্তু মহর্ষি উর্ব জানতেন যে তিনি গর্ভবতী, তাই তিনি তাকে সহমরণ থেকে নিবৃত্ত করলেন। এই বৃত্তান্ত জেনে সেই মহিষী সপত্নীগণ বিদ্বেষবশত তার ভোজনের সঙ্গে গড় মিশিয়ে দিলেন। গড় মানে বিষ। তো ঔর্বরীষীর পত্নীকে বিষ খাইয়ে দিলেন তার সতীনেরা। তাই এই বিষ সহ যে জন্মালো, গড়, বিষ মানে হলো গড়, গড় সহ যে জন্মালো তার নাম হলো সগর। আমরা সগর রাজার কাহিনী শুনছি, এরপর ভগীরথ শুনবো, গঙ্গা আনয়নের কাহিনী শুনবো,
আপনারা সগর পুত্রের কথা সব জানেন, সেই কাহিনী শুনুন। তাহলে সগরের নাম সগর হলো কেন? ঔর্বশীর পত্নী তার গর্ভেতে ওই যখন সগর ছিল তাকে বিষ খাইয়ে দিয়েছিল বলে, তার সতীনেরা, সে যখন জন্মেছিল ওই বিষ নিয়ে জন্মেছিল বলে তার নাম হয়েছিল সগর। এই সগর থেকেই সাগরের নাম এসেছে। তো বিষ মাসিয়ে দেয়, কিন্তু বিদ্বেষ ফলে তো গর্ভের মধ্যে ওই বিশেষ গড়ের সাথে পুত্র জন্মগ্রহণ হওয়াতে পুত্রের নাম হয়েছিল সগর। সগর মহাযশস্বী রাজ চক্রবর্তী অর্থাৎ সম্রাট হয়েছিলেন। সগরের ছেলেরা পৃথিবী খনন করে সাগর নির্মাণ করেন। সাগর তার গুরুদেবের আদেশ মতো তালজঙ্ঘ যবন শখ হেই হয় বর্বর জাতি সকলকে বিনাশ না করে বিকৃত বেশি করেছিলেন। কোনো জাতিকে তিনি মণ্ডিত মস্তক শুশ্রদারি করেছিলেন সগরের ছেলেরা। তো পৃথিবীর চতুর্দিকে খনন করতে করতে পূর্ব উত্তর কোণে কপিল মুনির কাছে তারা একটা যজ্ঞ করেছিলেন এই সগর রাজা। তারপর সগর রাজা ঔর্বয়ের উপদেশে শাস্ত্র অনুসারে অশ্বমেধ যজ্ঞের দ্বারা সর্ববেদ এবং সর্ববেদময় আত্মস্বরূপ সর্বশক্তিমান শ্রীহরির অর্চনা করেন। সেই যজ্ঞের উৎকৃষ্ট অশ্ব দেবরাজ ইন্দ্র অপহরণ করেছিলেন। তো সগর রাজা একটা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের অশ্বটিকে কে হরণ করেছিলেন? ইন্দ্র। ইন্দ্রের ভয় হয়ে গেছিল যে সগর যে এত যজ্ঞ করছে, এরপর আমার দেবরাজ্য অধিকার করবে। ওরে আমাকে একটু জল দিবি। তো পৃথিবীর তো সগর রাজার অশ্বটিকে তো দেবরাজ ইন্দ্র সেই সগর রাজার অশ্বটিকে হরণ করে পৃথিবীর চতুর্দিকে ঘোড়ার করে হরণ করেছিলেন এবং পৃথিবীর চতুর্দিকে খনন করতে করতে পূর্বোত্তর কোণে কপিল মুনির কাছে সেই অশ্বকে দেখতে পান। তো সগর রাজার দুই পত্নী ছিল। পিতার আদেশ সুমতির গর্ভজাত পুত্রগণ অশ্বের খোঁজে সমস্ত পৃথিবী ঘুরে বেড়ালো। কোথাও সেই অশ্বকে খুঁজে না পেয়ে দর্পভাবে সমস্ত পৃথিবীর চারিদিকে খুঁজে বেড়াতে লাগলো। পৃথিবীর চতুর্দিক খনন করতে করতে পূর্ব উত্তর কোণে কপিল মুনির কাছে সেই অশ্বকে দেখতে পেয়ে, এই লোকটি অশ্ব অপহরণকারী চোর, এখন চোখ বুজে বসে আছে, অতএব এই পাপিষ্ঠকে বধ করো বলতে বলতে সেই 60,000 সগর পুত্র অস্ত্রশস্ত্র নিয়ে কপিল মুনির দিকে ধেয়ে গেল। ঘটনাটা কেমন ঘটে গেল? সগর রাজার যজ্ঞের অস্ত্র চুরি করেছিল ইন্দ্র সেটা নিয়ে গিয়ে ওই গঙ্গাসাগরের তীরে কপিল মুনির আশ্রমে বেঁধে রেখে দিয়েছিল। আর কপিল মুনি ধ্যানস্থ ছিলেন, ধ্যান করছিলেন, তিনি কিছু জেনেও জানেন না। আর সগর পুত্রেরা গিয়ে দেখল যে অশ্বের ঘোড়া, যজ্ঞের ঘোড়া এখানে বাঁধা রয়েছে। তো এই মুনি চোর, এই মুনি এখানে একে বেঁধে রেখে দিয়েছে, তো একে মেরে ফেল করে সেই মুনিকে মারতে গেল। দেবরাজ ইন্দ্র রাজকুমারদের বুদ্ধি ধ্বংস করে দিয়েছিলেন, কারণ ইন্দ্র তাদের বুদ্ধিগুলোকে নষ্ট করে দিয়েছিল ওই ছেলেদেরকে। তাই তারা কপিল মুনির মতন মহাপুরুষকে অপমান করেছিল। এর ফলে তাদের শরীরের মধ্যে আগুন জ্বলে উঠল এবং মুহূর্তের মধ্যে তারা পুড়ে ছাই হয়ে গেল। তাহলে 60,000 সগর পুত্র কপিল মুনির আশ্রমেতে পুড়ে ছাই হয়ে ভস্মে পরিণত হয়ে। এটা শুনে আপনারা কেউ যেন মনে না করেন যে কপিল মুনির অভিশাপে সগর পুত্ররা মরে গেছে। প্রসঙ্গটা পরে আসবে, কারণ কপিল মুনির অভিশাপ দেননি। কপিল মুনির অভিশাপে যে তারা সগর পুত্রেরা যে ছাই হয়ে গেছিল তা কিন্তু নয়। তাহলে সগর পুত্রেরা ছাই হয়ে গেছিল কেন? ভস্ম হয়ে গেছিল কেন? কপিল মুনির অভিশাপে তো নয়। ভাগবত বলছেন যেটা কপিল মুনির অভিশাপে হয়নি, কারণ ঋষিরা কাউকে নষ্ট করতে চান না। ঋষিরা যদি কাউকে শাসন করেন তাতে কল্যাণ থাকে। আসলে সগর পুত্রেরা ভস্ম হয়ে গেছিল নিজেদের কর্মের কারণে।
তাদের কর্মটাই এমন খারাপ ছিল যে সেই কর্মের কারণেতে, নিজের কর্মের দোষেতে তারা ছাই হয়ে গেছিল। সগরের ছেলেরা কপিল মুনির ক্রোধাগ্নিতে ভস্মীভূত হয়েছিল, একথা বলা ঠিক নয়। কপিল মুনি শুদ্ধ সত্যগুণের পূর্ণ আধার, তার চরিত্র জগৎকে পবিত্র করেছিল মাত্র, তাই তার কাছে ক্রোধের মতো কোনো তমগুণ আসবে কি করে? ক্রোধ তো আসে তমগুণ থেকে। মানুষ যখন রেগে যায় তখন তার তমগুণ বেড়ে যায়, তমগুণ থেকে ক্রোধ আসে। তো কপিল মুনির মধ্যে তমগুণ আসবে কোথা থেকে? তিনি তো সর্বদা সত্যগুণের আশ্রয়। পৃথিবীর ধুলো কি আকাশের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারে? পৃথিবীর ধুলো কি আকাশকে নোংরা করতে পারে? সেরকম সাধু হৃদয়কে, এই পৃথিবীর মলিনতা সাধু হৃদয়কে মলিন করতে পারে না। কপিল মুনিকে এখানকার তমগুণ আচ্ছাদিত করেনি যে তিনি ক্রোধে আচ্ছাদিত হয়ে গিয়ে ওদেরকে অভিশপ্ত করবেন। এই সংসার এক মৃত্যুপথ সমন্বিত দূরতিক্রমণীয় সাগর স্বরূপ। এই কপিল মুনি এই পৃথিবীতে সাংখ্য শাস্ত্র নামক এমন একটি নৌকা বানিয়েছেন, দৃঢ় নৌকা বানিয়ে দিয়েছেন, যার দ্বারা যে কোনো মুমুক্ষু মানুষ এই সমুদ্র পার হয়ে যেতে পারে। তিনি কেবল পরম জ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং পরমাত্মা। শত্রু মিত্রের ভেদাভেদ বুদ্ধি তার মধ্যে কি করে আসতে পারে? তা বলছেন যে কপিল মুনি যে অভিশাপ দিয়েছেন তা কিন্তু নন, কারণ তিনি স্বয়ং ভগবান ছিলেন, তিনি কাউকে অভিশাপ দিতে পারেন না, তার মধ্যে কোনো তমগুণ ছিল না। সগর রাজার ছেলেরা নিজেদের কর্মদোষেই ভস্ম হয়ে গেছিলেন। সগরের দ্বিতীয় পত্নী কেশিনীর গর্ভে অসমঞ্জস নামে এক পুত্র জন্মায়। আমরা একটু মনে রাখবো, যারা মন দিয়ে শুনছেন, ঘুমিয়ে যাচ্ছেন না, তাহলে সগরের বাবার নাম হলো অর্ব ঋষি, অর্ব। আর সগরের যে ছেলে হলো, ওই 60,000 ছেলে তো মারা গেল, এখন দ্বিতীয় পত্নীর গর্ভে যে ছেলে হয়েছিল তার নাম হলো অসমঞ্জস। অসমঞ্জস পুত্রের নাম ছিল, অসমঞ্জসের এক পুত্র হয়, সেই পুত্রের নাম ছিল অংশুমান। তিনি পিতামহ সগরের আজ্ঞাবহ ও তার সেবা পরিচর্যায় রত থাকতেন। অসমঞ্জস পূর্বজন্মে যোগী ছিলেন, সঙ্গদোষে যোগ্যভ্রষ্ট হয়ে জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করেন। ইহজন্মে সঙ্গ পরিত্যাগ পরিহারের জন্য নিজেকে অখণ্ড অসমঞ্জস্য রূপে, অর্থত অসমঞ্জস্য রূপে প্রকাশ করে গর্হিত এবং জ্ঞানীগণের অপ্রিয় আচরণ করে লোকের উদ্বেগ জন্মাতেন, এমনকি খেলায় মন্ন বালকদের ধরে ষড়যন্ত্রীতে নিক্ষেপ করে দিতেন। সগরের দ্বিতীয় পত্নীর যে ছেলে তার নাম অসমঞ্জস। এই অসমঞ্জস ভরত রাজার মতন আগের জীবনে যোগী রাজ ঋষি ছিলেন, কিন্তু তিনি যোগ্যভ্রষ্ট হয়ে গেছিলেন। এই জন্মে আর কোনো অশান্তি যাতে না হয়, জন্মে তিনি সবাইকে সঙ্গে খারাপ ব্যবহার করতেন, যাতে সংসারেতে কোনো মায়া না থাকে। এমনকি কোনো কোনো ছেলেকে ধরে নিয়ে গিয়ে ষড়যন্ত্রীতে ফেলে দিতেন। এইভাবে ইহজন্মে তিনি এইরকমভাবে লোকের উদ্বেগ সৃষ্টি করতেন। সগর রাজা তার এই দুষ্কার্য দেখে পুত্র স্নেহ বিসর্জন দিয়ে তাকে পরিত্যাগ করেন। অসমঞ্জস তখন নিজের যোগৈশ্বর্যের প্রভাবে সেই সব বালকদের জীবিত করে দেন। তো যে সমস্ত, যখন ওনার বাবা ওনাকে পরিত্যাগ করে দিলেন, সগর রাজা তার ছেলে অসমঞ্জসকে যখন পরিত্যাগ করলেন, তখন অসমঞ্জস নিজের যোগ প্রভাবে যে সমস্ত ছেলেদেরকে নদীতে ফেলে দিয়েছিলেন তাদের পুনরায় জীবিত করে দিলেন, দেখিয়ে দিয়ে তিনি নিজে চলে গেলেন বনপথে। মানে তাকে সংসারে যাতে বাঁধতে না পারে, তাই তিনি এই উপদ্রবটা করেছিলেন। কিন্তু যে উপদ্রব করেছিলেন, যাবার আগে তা আবার সবাইকে ফিরিয়ে দিয়ে তিনি চলে গেলেন জঙ্গলেতে। অসমঞ্জস চলে গেলেন। অসমঞ্জসের যে ছেলে তার নাম হলো কি? অংশুমান। তাহলে অংশুমানের দাদু কে হলো, দয়া করে বলুন? সগর। অংশুমানের দাদু হলেন সগর। সগরের ছেলে হলো অসমঞ্জস, সে তো পাগল হলো। অসমঞ্জসের পরে যে ছেলে হলো, অসমঞ্জসের যে ছেলে তার নাম হলো অংশুমান। আচ্ছা, অযোধ্যার নগরবাসীরা যখন দেখলেন যে তাদের মৃত ছেলেরা ফিরে এসেছে, তখন তারা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, আর সগর রাজা অনুতাপে দগ্ধ হতে লাগলেন। এরপর সগর রাজার আদেশে অংশুমান ঘোড়ার অনুসন্ধানে বেরিয়ে পড়লেন। এখন সগর রাজা তখন বললেন যে তোমার 60,000 ভাই চলে গেছে। এখন অংশুমান কাকাদের অনুসন্ধানে চলে গেলেন, কাকারা কোথায় গেছে, কি হয়েছে।
পিতৃব্যদের খনিত পথে যাত্রা করতে জায়গা পিতৃব্যদের দেহভস্মের কাছে ঘোড়াটিকে দেখতে পেলেন। সেখানে গিয়ে অংশুমান দেখলেন যে ছাই পড়ে আছে ঢের হয়ে, আর ঘোড়াটা বাঁধা রয়েছে। কোথায়? কপিল মুনির আশ্রমেতে। কপিল মুনির আশ্রমেতে সগরের নাতি অংশুমান পৌঁছালেন। অংশুমান পৌঁছে তিনি কি দেখলেন? যে কাকাদের দেহ তো নেই, ছাই হয়ে গেছে সব, আর সেখানে সেই ঘোড়াটা বাঁধা রয়েছে। এরপর অংশুমান সেই ঘোড়ার সেখানে কপিল মুনির সেখানে, এবং কপিল মুনিও সেখানে বসে আছেন। কপিল মুনি ধ্যানস্থ হয়ে বসে আছেন। তাকে দেখে মহামান্য অংশুমান তাকে প্রণাম করে কৃতাঞ্জলি পুটে একাগ্রতা স্তব করতে লাগলেন। এইটাই করলেন, এটা একটা ভালো কাজ করলেন। কে কে করলেন? অংশুমান। তিনি ওই গিয়ে, ওনারা যেমন কপিল মুনিকে মেরে ফেলতে চেয়েছিলেন কাকারা, ইনি কিন্তু গিয়ে মেরে ফেলতে চাইলেন না। উনি গিয়ে সেই সাধুকে স্তুতি করতে লাগলেন, কপিল মুনিকে স্তুতি করতে লাগলেন অংশুমান। অংশুমান বললেন, হে ভগবান, আপনি অজন্মা, ব্রহ্মারও অতীত, তাই তিনিও আপনাকে প্রত্যক্ষ দর্শন করতে পারেননি। দেখা তো দূরস্থান, সমাধির পর সমাধি, যুক্তির পর যুক্তি প্রয়োগ করেও আজ পর্যন্ত তিনি আপনাকে বুঝতে পারেননি। কেউ জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে আজ পর্যন্ত হে ভগবান তোমাকে ধরতে পারেনি। আমরা তো তারই মন, শরীর ও বুদ্ধির দ্বারা অজ্ঞানী জীব, আমরা কি করে আপনার প্রভাব বুঝব? হে প্রভু, মায়াগুণী আপনার বিশ্ব সৃষ্টি প্রভৃতি কর্ম, একে সত্য বলে মনে করে কাম, ক্রোধ, ঈর্ষা, মোহতে লোকের চিত্ত দেহ গেহাদিতে পরিভ্রমণ করে, তার মধ্যেই আবদ্ধ হয়। ইন্দ্রিয়ের আশ্রয়ভূত দুশ্চিদ্য মোহবন্ধন ছিল হয়। সুখদেব বললেন, হে পরীক্ষিত, এইভাবে অংশুমান ভগবান কপিল মুনির প্রভাব কীর্তন করলে কপিল মুনি সর্বান্তঃকরণে কৃপা করে অংশুমানকে বললেন। তখন কপিল মুনি অংশুমানকে বললেন, হে বৎস, এই অশ্ব তোমার পিতামহের যজ্ঞের অশ্ব, তুমি নিয়ে যাও। তোমার ভস্মীভূত পিতৃব্যদের উদ্ধার কেবল গঙ্গা জল দ্বারাই হতে পারে। এখানে আমরা মা গঙ্গার কথা শুনছি। মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিতরেছে গঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বরদ বঙ্গে। ডান হাতে যার কমলার ফুল, বামে মধু কমলা, ভালে কাঞ্চন সিংহ মুকুর, কিরণে ভূদর আগর। সাগর যাহার বন্দনা গায়ে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বরদ বঙ্গে। সত্যেন্দ্রনাথ দত্ত। মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিতরেছে বঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বরদ বঙ্গে। মা গঙ্গা যেখান দিয়ে বয়ে গেছেন, আমরা বাঙালি সেখানে বাস করি। এবং মা গঙ্গার যে কি প্রভাব, যে কৃপা, যারা দূরে থাকেন মা গঙ্গা তারাই বুঝতে পারেন, আর যারা কাছে থাকেন তাদের কাছে নিত্য গঙ্গা জল। বলে মানো তো মা গঙ্গা, না তো বয়তা পানি। মারলে পারে মা গঙ্গা, আর না পারলে বয়ে যাওয়া জল। বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু একবার মা গঙ্গার উপর দিয়ে যাচ্ছিলেন, ওনার সঙ্গে আমার ছেলে মেয়েরা ছিল। তো বললে, বাবা তুমি তো সিদ্ধ মহাপুরুষ, তুমি আবার মা গঙ্গা দর্শন করিয়ে দিতে পারো আমাদের? বলে, হ্যাঁ, একটু ফুল, একটু ফল থালায় করে নিয়ে আস। তোর একটু ফুল ফলের জোগাড় করলো। তা তিনি মাকে ডাকলেন, ওই গঙ্গা থেকে মা হাত দুটো তুলে এটা গ্রহণ করলেন। তা মা গঙ্গা যাদের কৃপা হয়, যাদের উপরে কৃপা হয় তাদের তিনি এইভাবে দর্শন হয়, মুক্ত হবে না। আজকে তো কলিযুগ, তো কলিযুগে এখনো মা গঙ্গা তুমি বইছো কেন বলে গান করেছে সবাই। কলিযুগেতে মা এখনো বইছেন, প্রবাহিত হচ্ছেন। আমাদের ওখানে শাখারি বলে একটা ঘাট আছে না রে, শাখাই, উদ্ধারণ দত্তের ঘাট। আমরা যেখানে বাস করি সেখান থেকে খুব একটা বেশি দূর নয় শাখাই। তো সেইখানেতে উদ্ধারণ দত্ত নামে এক জমিদার ছিলেন। ওনার কোনো সন্তানাদি ছিল না। উনি মা গঙ্গাকে খুব পূজা করতেন। তো একদিন এক শাখাওয়ালা, ওই মেয়েরা শাখা পড়ে না, এক শাখাওয়ালা শাখা বিক্রি করতে এসেছিল। গঙ্গার ঘাট দিয়ে যাচ্ছিল, তো একটা বাচ্চা মেয়ে
খুব সুন্দর দেখতে, এসে বললেন আমাকে একটু শাঁখা পরিয়ে দেবে? বলে হ্যাঁ মা পরিয়ে দেব। দিয়ে ওই হাতটাকে নিয়ে শাঁখা পরিয়ে দিলেন। দিয়ে বলে তোর পয়সা কে দেবে শাঁখা? বলে আমার বাবা দেবে। বলে তোর বাবা কে? বলে উদ্ধারণ দত্ত। জমিদারের কোনো মেয়েই নেই, ছেলেই নেই। তো বলে ঠিক আছে, আমি জমিদারের কাছ থেকে পয়সা নিয়ে নেব। দিয়ে জমিদারের কাছে গিয়ে বললেন প্রভু আপনার মেয়ে শাঁখা পড়েছে আমার কাছ থেকে, আপনি পয়সাটা দেবেন? বলে আমার তো কোনো মেয়ে নেই, আমার মেয়ে তোমার কাছ থেকে শাঁখা কি করে পড়লো? বললে আমাকে বললো যে, বলে কোথায় পড়েছে চলো তো দেখাবে, চলো দেখাবে কোন জায়গায় পড়েছিল। গঙ্গার ঘাটে এসে বললো এইখানে তো পড়লো মেয়েটা, বাচ্চা মেয়ে, খুব সুন্দর দেখতে। তখন বলছে যে তাই নাকি, তুমি মিথ্যে কথা বলছো না তো? তখন দিচ্ছে গঙ্গার মাঝখান থেকে মা গঙ্গা হাত দুটো তুলে দিয়ে বলছে না মিথ্যে কথা নয়, দেখো আমি শাঁখা পড়েছি। তো ওই বলছি মানো তো মা গঙ্গা, না তো বহতা পানি। মা গঙ্গা, সেদিনে টয়েনবির একটা ইংরেজি লেখা পড়ছিলাম, তিনি বলছিলেন এখন বিদেশিটা না বললে তো আমরা মানতে চাই না, বিদেশিরা বললে আমরা বেশি মানি, লাল সাদা মুখোরা বললে পরে সব কথা মানা যায়। সে টয়েনবি বলছেন যে গঙ্গা নদীর জল নিয়ে আমরা পরীক্ষা করে দেখেছি, অন্যান্য জল রেখে দিলে পোকা পড়ে যায়, কিন্তু গঙ্গা জলেতে পোকা পড়ে না। আর একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখেছি যে কোনো জীবাণু অন্য জলে ফেললে বেড়ে যায়, কিন্তু গঙ্গা জলে ফেললে সেই জীবাণু মরে যায়, এটা আমরা পরীক্ষা করে দেখেছি। এটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে গঙ্গার মাহাত্ম্য। আর আমাদের কাছে মা গঙ্গা সত্যই মা। তো বলছেন কপিল মুনি বললেন যে যখন এরা মা গঙ্গা জল মা কেবলমাত্র তোমার এই যজ্ঞের অস্ত্রটাকে তোমরা নিয়ে যাও, কিন্তু তোমার কাকাদের এই যে ছাই পড়ে আছে, যদি গঙ্গা জল আনা যায় তাহলে এর দ্বারা তারা উদ্ধার হবে, অন্য কোনো রাস্তা নেই। আর এখন যদি বলি গঙ্গা জল আনলে হবে, তখন আপনারা বলবেন হ্যাঁ আমার বাড়িতে আছে, একটা ক্যানের মধ্যে রাখা আছে, দৌড়ে নিয়ে চলে আসবেন। কিন্তু তখন মা গঙ্গা পৃথিবীতে আসেনি, তখনকার কথা বলছেন। মা গঙ্গা তখন কোথায়? মা গঙ্গা তখন স্বর্গে। তা তখন গঙ্গা কি করে আনা যাবে? গঙ্গা জল কি করে আনা যাবে? অংশুমান বিনম্রভাবে তাকে প্রদক্ষিণ করে প্রণামপূর্বক প্রসন্ন করে যজ্ঞীয় অশ্ব কাছে নিয়ে এলেন, পিতামহের কাছে নিয়ে এলেন। যজ্ঞীয় অশ্বের দ্বারা সগর রাজা যজ্ঞের অবশিষ্ট কর্ম সমাপ্ত করলেন। অনন্তর সগর রাজা অংশুমানকে রাজ্যভার সমর্পণ করে বিষয়ভোগে নিষ্প্রিয় হয়ে বন্ধন মুক্ত হলেন এবং মহর্ষি ঔর্বের উপদিষ্ট মার্গ অবলম্বন করে পরমগতি লাভ করলেন। অংশুমান গঙ্গাকে মর্তে আনার জন্যে বহুকাল তপস্যা করেও সাফল্য পেলেন না। আয়ু শেষ হলে তিনি পরলোকে গমন করলেন। তো সগর রাজার নাতি অংশুমান অনেক তপস্যা করলেন, তপস্যা করতে করতে তার মৃত্যু হয়ে গেল, কিন্তু মা গঙ্গাকে তিনি এই পৃথিবীতে আনতে সফল হলেন না। অংশুমানের পুত্র ছিলেন দিলীপ। তাহলে নামগুলো শুনছি আমরা একটা একটা করে, আর একবার শুনে নাও। প্রথমে আমরা পেলাম কার নাম? ঔর্ব। তার থেকে হলো কে? সগর। সগরের থেকে কে এলেন? অসমঞ্জস। অসমঞ্জসের থেকে কে এলেন? অংশুমান। অংশুমানের থেকে কে এলেন? দিলীপ। বললেন অংশুমানের পুত্র দিলীপ পিতার মতো সুদীর্ঘ তপস্যা করেন, কিন্তু তিনিও সফল হলেন না এবং যথাকালে পরলোকে গমন করলেন। দিলীপের পুত্র হলেন ভগীরথ, তারপর অতি দুষ্কর তপস্যার অনুষ্ঠান করলেন। তাহলে দিলীপের ছেলে কে হলো? ভগীরথ। ভগীরথের নামটা আমরা শুনেছি। ভগীরথ এলেন, ভগীরথের পিতা কে হলেন? দিলীপ। তাঁর তপস্যায় সন্তুষ্ট হয়ে মা ভগবতী গঙ্গা তাকে দর্শন দেন এবং বলেন আমি তোমাকে বর দেবার জন্য এসেছি। তো এতদিন পরে মা গঙ্গা সন্তুষ্ট হলেন, হয়ে ভগীরথকে বললেন
যে আমি তোমার বরে, তোমার তপস্যাতে সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছ থেকে কিছু বর প্রার্থনা করো। গঙ্গা দেবী ওই কথা বললে রাজা ভগীরথ বিনম্রভাবে তার অভিপ্রায় ব্যক্ত করলেন। কি বললেন? দিলীপস তৎসুত তৎ অশক্ত কালমে ইমান ভগীরথস্তস্য পুত্রস্তেপে শশু মহত্তপঃ দর্শয়ামাশতং দেবী প্রসন্না বরদাস্মিতে ইতি উক্ত্বা সমতি প্রায়ং শশং অবনত নৃপঃ কোপি ধারয়িতা কিবেগং মতন্তাং মে মোহিতলে অনাথাভূতলং ভিত্ত্বা নিপজাস্যে রসাতলম কিং চাহং ন ভুবং যাস্যে নরাময়ামৃতা অজন্তমহম মৃজামি তদহং পুত্র রাজস্তত্র বিজিন্ততাম। তখন যখন মা গঙ্গা বললেন, কাকে বললেন? ভগীরথকে, যে আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর নাও। তখন ভগীরথ বললেন, মা আমার একটাই প্রার্থনা আপনার কাছে, আপনি মর্তে চলুন, আপনি পৃথিবীতে চলুন। ভগীরথ মা গঙ্গাকে পৃথিবীতে আসার জন্যে প্রার্থনা করছেন। তখন মা কি বললেন? গঙ্গা দেবী বললেন, বাবা তুই যে প্রার্থনা করছিস, কিন্তু আমি যখন স্বর্গের থেকে ভূতলে পতিত হব, আমার সেই বেগ কে ধারণ করবে? আমার বেগ যদি কেউ ধারণ না করতে পারে, আমি কিন্তু পৃথিবী ফাটিয়ে পাতালে প্রবেশ করে যাব। আমার বেগকে ধারণ করার মতন কার ক্ষমতা আছে বল? কাউকে, এমন কাউকে দরকার যে আমার বেগকে ধারণ করবে। হে ভগীরথ, আমার বেগ যদি কেউ ধারণ না করে, তবে আমি ভূতল ভেদ করে রসতলে চলে যাব। এছাড়াও আর একটা অসুবিধে আছে আমার। সেই অসুবিধাটা কি? তাহলে মা গঙ্গা ভগীরথকে কটা অসুবিধার কথা বলেছিলেন? দুটো অসুবিধার কথা বলেছিলেন। পৃথিবীতে আসার দুটো অসুবিধা। একটা হলো অসুবিধা কি, যে আমি যদি পৃথিবীতে নামি, আমার ওই বেগ ধারণ করার মতন কেউ নেই, তাহলে আমি পৃথিবী ফাটিয়ে পাতালে চলে যাব। আর একটা অসুবিধা হলো কি, যে আমি তো নিষ্পাপ, আমি পৃথিবীতে গেলে পৃথিবীর লোকেরা যত পাপ তাপ নিয়ে আমাকে প্রণাম করবে, আমার জলে স্নান করবে, এবং আমার জলে স্নান করলে পরে আমার শরীর জ্বলে যাবে, পুড়ে যাবে, আমি কালো হয়ে যাব। মানে পৃথিবীর লোকে পাপ, অত রাশি রাশি পাপ করে আমার জলে স্নান করে তারা পবিত্র হয়ে আমি জ্বলে পুড়ে মরবো, আমার কি করে শান্তি হবে? আমার জ্বলন কি করে কমবে? এই দুটো সমস্যার জন্যে আমি অসুবিধায় রয়েছি। আমি এতদিন ধরে সাড়া দিচ্ছিলাম না। আমি মর্তে যেতে চাই না, কারণ মর্তের মানুষ আমার জলে তাদের পাপরাশি স্খলন করবে। আমি সেই পাপরাশি কোথায় মার্জন করব? ভগীরথ, এই বিষয়ে তুমি ভালো করে বিবেচনা করে দেখো। এই দুটো বিষয় তুমি একটু চিন্তা করে বলো, দেখো কি করা যায়। আমার অসুবিধাগুলো তোমাকে বললাম। ভগীরথ বলেন, মা সন্ন্যাসী ব্রহ্মনিষ্ঠ জগৎ পাবন সাধুগণ আপনার জলে স্নান করবে। আপনার জলে শুধু তো পাপি তাপি স্নান করবে না, আপনার জলে আর কারা স্নান করবে? যারা ভগবত ভক্ত, যারা সাধু সন্ন্যাসী, তারা স্নান করলে আপনি পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। তাদের পায়ের ধুলো যখন আপনার উপরে পড়বে, তারা যখন স্নান করবে আপনার জলে এসে, তখন আপনার পাপ নষ্ট হয়ে যাবে। তাহলে এইটার সমস্যার সাথে সমাধান হলো। কোন সমস্যাটা? যে জগতের পাপি তাপি লোক যত পাপ দেবে, সেই পাপের হাত থেকে মা গঙ্গা কি করে রেহাই পাবেন? না, সাধু সন্ন্যাসী যখন নির্মল হৃদয় সাধু সন্ন্যাসীরা, ভগবত ভক্ত সাধু সন্ন্যাসীরা, যাদের হৃদয়তে ভগবান বাস করেন, তারা ভগবানের শ্রীচরণ যাদের হৃদয়ে, সেই সমস্ত সাধু সন্ন্যাসীরা যখন গিয়ে মা গঙ্গায় স্নান করবে, তখন মা গঙ্গা পবিত্র হয়ে যাবে, মা গঙ্গার পাপ সব নষ্ট হয়ে যাবে। তো সাধুগণ আপনার জলে স্নান করে তাদের অঙ্গ সঙ্গ দিয়ে আপনার পাপ হরণ করবেন, কারণ তাদের হৃদয়ে অগোহারি শ্রী হরি নিত্য বিরাজমান। সাধুর হৃদয়েতে ভগবানের শ্রীচরণ সবসময় বিরাজ করছে। তাই সেই সাধুরা যদি স্নান করে, তো আপনার পাপ দূর হয়ে যাবে। রাধারানীকে আবার রুক্মিণীজি গরম দুধ খাইয়েছিলেন রাত্রিবেলা। রুক্মিণীজি যখন ভগবান শ্রীকৃষ্ণের পা টিপতে গেলেন, গিয়ে দেখছেন যে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে। বলছে, প্রভু আপনার পায়ে ফোসকা পড়লো কি করে? বলে, রাধারানীকে দুধ দিয়েছিলে? বলে, হ্যাঁ। দুধটা কেমন ছিল? বলে, গরম। বলে, ওইখানে আমার শ্রীচরণ সবসময় থাকে। আমার শ্রীচরণ ওই রাধারানীর বুকের মধ্যে সবসময়, সে আমার শ্রীচরণ ছাড়া থাকতেই পারে না।
আমার শ্রীচরণ যদি ওখানে না থাকে তার প্রাণই থাকবে না। তাই তুমি যখন গরম দুধ খাইয়েছিল, সে আমাকে নিবেদন করেছিল, আমার পায়ে ফোসকা পড়ে গেছে। তো বলছে সব থেকে বড় কি পৃথিবীতে? বলে পৃথিবীটাই সবচেয়ে বড়। বলে না না, পৃথিবীটা সবচেয়ে বড় নয়, পৃথিবীর থেকেও বড় হলো ভগবানের শ্রীচরণ। কারণ বলি অবতারে আমরা দেখলাম, বামুন অবতারে আমরা দেখেছি যে ভগবান তার একটা চরণের দ্বারা পৃথিবীকে আবৃত করে রেখেছেন। বলে না গো না, ভগবানের শ্রীচরণও বড় নয়, তার থেকেও বড় হলো সাধুর হৃদয়। সেই শ্রীচরণকেও সাধু নিজের হৃদয়েতে বন্দী করে রেখে দিয়েছে। তাই সাধু দর্শন মানে হলো সেই ভগবানের দর্শন। এখানে নারদ ঋষি বলছেন যে তসমিন তজ্জনে ভেদা ভাবাত, যে ভগবান এবং ভগবানের জনের মধ্যে ভেদের অভাব আছে, অর্থাৎ ভেদ নেই। সাধু দর্শন মানে সেই যাকে তুমি খুঁজে বেড়াচ্ছ। এই জন্য বলা হয়েছে যে গঙ্গা মায়ের কাছে গিয়ে স্নান করলে পুণ্য, আর সাধু দর্শনেতে পুণ্য। কারণ ওই হৃদয়েতে সাধু তার হৃদয়ের মধ্যে সবসময় শ্রী হরিকে ধারণ করে রেখেছেন। এখানে মা গঙ্গাকে ভগীরথ বলছেন যে তাদের হৃদয়েতে এ অঘহারী পাপহারী শ্রীহরি নিত্য বিরাজমান, দেহধারীদের আত্মারূপী রুদ্রদেব। এরপরে বললেন আর একটা সমস্যা, একটা সমস্যা তো মিটলো, আর একটা সমস্যা কি ছিল? যে তার বেগটাকে কে ধারণ করবে? বললেন মহাদেব। মহাদেব আছেন, একমাত্র মহাদেবই পারেন যিনি তোমার বেগকে ধারণ করবে মস্তকেতে। তো বললেন সেই রকম সে সমগ্র বিশ্ব ভগবান মহাদেবের মধ্যে ওতপ্রোত। হে পরীক্ষিত, গঙ্গা দেবীকে এই কথা বলে রাজা ভগীরথ তপস্যার দ্বারা ভগবান রুদ্রদেবকে সন্তুষ্ট। তো বললেন ঠিক আছে, মহাদেবকে সন্তুষ্ট করার জন্য ভগীরথ আবার তপস্যায় বসলেন যে প্রভু তুমি সন্তুষ্ট হও, হে মহাদেব তুমি সন্তুষ্ট হও। পৃথিবীর কল্যাণ করার জন্য আমি মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে যাওয়ার প্রার্থনা করেছি, মা গঙ্গা রাজিও হয়েছেন, কিন্তু সমস্যা দেখা দিয়েছে তার বেগকে ধারণ করবে। তাই হে প্রভু, আমি মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে যেতে পারছি না, তুমি যদি আশীর্বাদ না করো, তুমি যদি তার বেগ ধারণ না করো। আর মহাদেব আশুতোষ পৃথিবীর কল্যাণ করেন। আমরা জানি শিব শব্দের অর্থই হলো কল্যাণ। আমরা মহাদেবের মহিমা কি বর্ণনা করব এই স্বল্প পরিষদের মধ্যে। যেখানে কল্যাণ সেখানে মহাদেব, যেখানে অকল্যাণ সেখানে অশিব। মহাদেব মানেই হলো কল্যাণ, শিব শম্ভু কল্যাণ। হে পরীক্ষিত, গঙ্গা দেবীকে এই কথা বলে রাজা ভগীরথ তপস্যার দ্বারা ভগবান রুদ্রকে সন্তুষ্ট করতে প্রতিবৃত্ত হলেন। অল্পকাল মধ্যেই ভগবান রুদ্রদেব আশুতোষ তার উপরে প্রসন্ন হলেন। ভগবান শঙ্কর সর্বলোকহিতৈষী ভগীরথের প্রার্থনা তথাস্তু বলে স্বীকার করলেন। সাবধানে গঙ্গা দেবীকে নিজের মস্তকে ধারণ করলেন, কারণ শ্রীহরির পাদপ্রক্ষালিত গঙ্গার জল অতীব পবিত্র। তাহলে মহাদেব অতি সাবধানে নিজের মাথার মধ্যে মা গঙ্গাকে ধারণ করলেন, কারণ মা গঙ্গা হলেন আমার শ্রীহরির পাদপ্রক্ষালিত জল। মানে ভগবান শ্রীকৃষ্ণের পা ধোয়া জল হলো মা গঙ্গা। সেই মা গঙ্গা, এটা দেবী ভাগবতের মধ্যে আছে যে ব্রহ্মাজি যখন এসেছিলেন তো মা গঙ্গাকে তিনি নিয়ে গেছিলেন ওই মেনকার গর্ভ থেকে, ওখান থেকে কমণ্ডল করে, সেই কমণ্ডলের জল দ্বারা শ্রীহরির পা ধুয়ে দিয়েছিলেন, তার থেকেই গঙ্গা নদীর উৎপত্তি। তা মহাদেব সেই গঙ্গাকে তিনি অতি সাবধানের সঙ্গে নিয়ে করলেন, মস্তকে ধারণ করলেন। তদন্ত রাজা ভগীরথ জগৎ পাবনী গঙ্গা দেবীকে সেখানে নিয়ে গেলেন যেখানে পিতৃপুরুষগণের দেহ ভস্মীভূত হয়ে স্তূপাকারে পড়ে রয়েছে। উনি শঙ্খ বাজাতে বাজাতে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? যেখানে তার সেই কাকাদের ভস্মীভূত অবস্থায় ছাই হয়ে পড়ে আছেন যেখানে, সেখানে ওই মা গঙ্গাকে তিনি নিয়ে গেলেন। আমাদেরও জীবন ধন্য হলো, আমরা মাকে পেয়ে গেলাম। ভগীরথ বায়ুর মতো বেগমাগামী রথে চড়ে আগে আগে চলতে লাগলেন, আর গঙ্গা নদী তার পিছনে পিছনে ধাবিতা হয়ে প্রতিষ্ঠিতা সমস্ত দেশকে পবিত্র করতে করতে এগুতে লাগলেন। এইভাবে গঙ্গাসাগর সঙ্গমে সে গঙ্গা দেবী নিজের পবিত্র জলে সগর রাজার ভস্মীভূত পুত্রদের অভিসঞ্চিত করলেন। সগর পুত্রগণ ব্রাহ্মণের অবজ্ঞারূপ সকৃত অপরাধে বিনষ্ট হয়েছিলেন, তাই তাদের উদ্ধারের কোনো পথই ছিল না। তবু সাক্ষাৎ দৈহিক স্পর্শ না হলেও কেবলমাত্র দেহভস্মের দ্বারা গঙ্গা জলে স্পর্শ হওয়া মাত্র তারা স্বর্গে চলে গেলেন। হে পরীক্ষিত,
শুধুমাত্র দেহবস্ত্রের সাথে গঙ্গা জলের স্পর্শ হওয়াতেই সগরপুত্রগণ স্বর্গে চলে গেলেন। তাই যারা ব্রত ধারণ করে শ্রদ্ধার সাথে গঙ্গা দেবীর সেবা করেন তাদের সম্বন্ধে আর কি বক্তব্য আছে। আমি গঙ্গা দেবীর মাহাত্ম্য সম্বন্ধে যেসব কথা বললাম তাতে আশ্চর্য হবার কোনো কারণ নেই, কারণ গঙ্গা দেবী ভগবানের সেই চরণকমল থেকে সমুৎপন্ন হয়েছে, যার সশ্রদ্ধ চিন্তনে বড় বড় মুনি ঋষিগণ দুস্ত্যাজ্য দেহ সম্বন্ধ পরিত্যাগপূর্বক কঠিন ত্রিগুণ বন্ধন ছিন্ন করে এবং সদা ভগবৎ স্বরূপ গতি লাভ করে থাকেন। সুতরাং গঙ্গা দেবী সংসার বন্ধন ছেদন করে দেবেন, এটার এমন কি বড় কথা। আমরা গঙ্গায়ন কাহিনী শুনলাম, আজকের আলোচনা এখানে বিশ্রাম দিচ্ছি। আজকে বিকেলে বৈকালিক থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মখণ্ড থেকে শুরু হবে এবং ভাগবতের যে মূল অংশ যাকে হৃদয় বলা হয়েছে সেই দশম স্কন্ধের পাঠ আজকে বিকেলবেলা থেকে ঠাকুরজি যদি আশীর্বাদ করেন আমরা শুরু করব। বিকাল থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এবং তারপরে তার গোটা জীবনের কাহিনী একটার পর একটা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে